হ্যালো বন্ধুরা, নিতু ফান উইথ ফুড চ্যানেলে সবাইকে স্বাগতম। একটা বাঁধাকপি দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায়, তাও বাড়িতে কোনো গেস্ট আসলে সবার জন্য, এটা না তৈরি করলে আমি জানতামই না। এর আগে এইরকম ভাবে কেউ রেসিপিটা ট্রাই করেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা গরম গরম ভাতের সাথে এত সুন্দর খেতে লাগে, আর অন্য কোনো তরকারির প্রয়োজনই হবে না। বাঁধাকপিগুলো কেটে নিলাম এইরকম সরু সরু করে, তবে আপনারা কুড়ুনির সাহায্যে কুড়েও নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হবে। আর আমি বাঁধাকপির একদম ভিতরের অংশটাই নিয়েছি। এবার বাঁধাকপিটায় হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব, যাতে বাঁধাকপি থেকে জলটা খুব ভালোভাবে বেরিয়ে যায়। 10 মিনিট মতো হয়ে গেছে। এবার জলটা থেকে ছেঁকে ছেঁকে তুলে একটা পাত্রে রেখে দেব। এবার ছেঁকে রাখা বাঁধাকপির ওপর দিয়ে দিলাম দুটো মুরগির ডিম, দুটো ছোট সাইজের কুচি করে নেওয়া পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, এটা চালের গুঁড়ো, এর থেকে আমি 3 চামচ দিয়ে দিলাম। আর আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম দই, এর থেকে 2 চামচ দিয়ে দেব। আর বাকিটা গ্রেভিতে ইউজ করব। হাতে করে পুরোটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এটা হাতে করে মাখলেই বেশি ভালো হয়, চামচে করে মাখলে পুরোটা ভালোভাবে মেশানো যায় না। এরপর দিয়ে দিলাম হাফ চামচ লবণ, এটা ভুলে গিয়েছিলাম তাই শেষে অ্যাড করে দিলাম। আর আপনারা যদি আগে বাঁধাকপিতে বেশি লবণ দিয়ে থাকেন তাহলে স্কিপ করবেন। এবার ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 টুকরো বাটার, এর বদলে আপনারা সাদা তেলও দিতে পারেন। বাটারটা পুরোটা গলে এলে মিশ্রণটা দিয়ে দেব। আর একটা স্প্যাচুলা বা খুন্তি যা থাকবে সেটা দিয়ে এইরকম সমান করে নেব। একটা চাপা দিয়ে দেব, যেহেতু বাঁধাকপি আছে আর ওটা একটু সিদ্ধ হবে, তাই চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে 5 থেকে 7 মিনিট কুক করে নেব। যখনই দেখবেন উপরটা জল জল মতো নেই, একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে, তখনই এটা উল্টে দিতে হবে। যারা আমার মতো উল্টাতে পারবেন না তারা এই পদ্ধতিটা ফলো করতে পারেন। প্রথমে একটা বড় থালায় উল্টে দেবেন, তারপরে অপর পিঠটা আবার কড়াই দিয়ে ভেজে নেবেন। আমি কিন্তু পুরোটা হেলদি করার চেষ্টা করেছি, তাই আর তেল বা বাটার কোনো কিছুই দিয়ে ভাজিনি। একটা ছুরির সাহায্যে পিস পিস করে নেব। হয়ে গেছে। এবার গ্রেভিটা বানিয়ে নেব। তার জন্য একটা পাত্রে পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো কুচি করে রেখেছি। আর দইয়ের একটা পেস্টও বানিয়ে নেব। তার জন্য বাকি যে অর্ধেক দইটা ছিল তাতে দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ লবণ। পুরোটা বেশ ভালো করে মিক্সড করে নেব। তারপর কড়াইতে 1 চামচ তেল দিয়ে দিয়ে দেব রসুন কুচি আর একটা শুকনো লঙ্কা। হালকা করে ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর আদা কুচি। টমেটো কুচিটাও দিয়ে দেব। পুরোটাই একদম হালকা করে ভেজে নেব। এরপর একটা মিক্সিতে ঢেলে একটা পেস্ট বানিয়ে নেব। কড়াইতে হাফ চামচ মতো তেল দিয়ে দিলাম। গরম হয়ে এলে দেব হাফ চামচ গোটা জিরে। পুরোটা ভেজে নিয়ে মিক্সিতে বাটা পেস্টটা দিয়ে দেব। এবার ভাজতে থাকবো যতক্ষণ না শুকনো শুকনো হচ্ছে। তারপর দিয়ে দিলাম হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও পুরোটা মিক্সড করে নেব। মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব, দিয়ে ওই 5 মিনিট মতো ফোটাবো।
তারপর দইয়ের পেস্টটা দিয়ে দেব, ওটা দিয়েও 10 মিনিট মতো ফুটিয়ে নেব। যখনই দেখবেন এইরকম তেল ছেড়ে এসেছে তখন নারকেলের দুধটা দিয়ে দেব, সাথে 1 বাটি জলও দিয়ে দেব। চাপা দিয়ে আবারও 10 মিনিট মতো হতে দেব। এরপর ভেজে রাখা ডিম বাঁধাকপির টুকরো একে একে দিয়ে দেব। হালকা করে ফুটিয়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি বাঁধাকপির মালাইকারি। আমি তো এটা এইরকমই একটা নাম দিয়েছি, এটার আর কি কি নাম হতে পারে কমেন্ট বক্সে নাম সাজেস্ট করো তো। নাম যাই হোক, খেতে কিন্তু বেশ অন্যরকম হয়েছিল। তোমরা হাতে সময় নিয়ে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো। নাম সাজেস্ট করার সাথে সাথে খেতে কেমন হয়েছিল সেটা জানাতে ভুলো না। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।